দেখো ভাইরা কাজ করছে কিন্তু পুরো দমে না, পালিশ চলছে। আমি কিন্তু এটা ভাবছি যে এটা কিন্তু একটা ফোয়ারা হবে, তবে জেনে নেবো ভাইরা যে হবেটা কি। ভাইটা কি করতে চাইছো তোমরা? ফোয়ারা না না, এটা দুর্গা ঠাকুরের চোখ হচ্ছে। কি হচ্ছে? দুর্গা ঠাকুরের চোখ। মা দুর্গার চোখ? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কমপ্লিট হলে তাহলে দেখতে হবে। মানে এটা সবচেয়ে ভালো ড্রোন শট এলে আরও ভালো উঠবে আর কি। না আমাদের তো ড্রোন নেই ভাই, ছোটোখাটো ইউটিউবার, হাতেই হবে। বাহ, কমপ্লিট হোক তাহলে দেখবো তখন, বা তোমাদেরকেও দেখাবো। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল টি&ডি বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের ব্যস্ততম রাস্তা জিটি রোডে। আমার পেছন দিকে এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে কলকাতার দিকে বা বর্ধমানের উল্লাসের দিকে, বাস স্ট্যান্ডে, আলিশা বাস স্ট্যান্ডের দিকে। আর এই পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে বর্ধমান বীরহাটার দিকে বা স্টেশনের দিকে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ঘোড়দৌড়চটি সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। আমার পাশেই রয়েছে পুজো মণ্ডপ। আমরা ঘুরে দেখব এনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকুন। চুটিয়ে চলছে এনাদের পুজো প্রস্তুতি। এখানে বসে রয়েছেন শিল্পীরা এবং পুরো দমে কাজ চলছে। এটা হয়তো ফোয়ারা হবে, সিমেন্টের একটা ডিজাইন দেওয়ার চেষ্টা চলছে, এখন ফিনিশিংয়ের কাজ করে উঠছেন ভাইরা। আর পুরো আন্ডার কনস্ট্রাকশন। তোমার এখানে ঘন্টা দেখা যাচ্ছে, একটা রাউন্ড শেপের মধ্যে ঘন্টা রয়েছে। আর কিছু আমাদের মঙ্গল চিহ্ন বা স্বস্তিকের কাজ রয়েছে তোমার এখানে। চূড়োরও কাজ চলছে, এখনও ইনকমপ্লিট। এগুলো আস্তে আস্তে কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী শেপ দাঁড়াচ্ছে, বা কথা বললে বুঝতে পারবো এখানকার পুজো কমিটির সদস্যদের সঙ্গে এনারা কী রূপ দিতে চাইছেন। তবে এখানে রয়েছে পাটা, দর্শক প্রবেশ করবেন এই রাস্তাটা দিয়ে। এখানে যেটা ভাইরা বসে রয়েছে, এই রাস্তা দিয়ে দর্শক প্রবেশ করবেন, এই পাশ দিয়ে বা ওই পাশ দিয়ে যাবেন। এইখানে কিছু প্রপস থাকবে, এই জায়গাটায় কিছু প্রপস থাকবে, তোমার এই চারধারটায় কিছু প্রপস থাকবে। এইখানটা দিয়ে তারপর এই দিকে প্রবেশ করবেন। এখানে প্রচুর প্রপস পড়ে রয়েছে এই মুহূর্তে। সামনে অবস্থান করবেন মা। এখানে একটা ঘর, এখানে কাজ চলছে সিলিংয়ের, এখন পুরোপুরি এখনও ইনকমপ্লিট, সুন্দর কাজ হচ্ছে। আর ভেতরে ঢুকছি যতটা যাওয়া যাবে, কারণ এনাদের ডিস্টার্ব না করে। এবং এখানে কিছু প্রপস পড়ে রয়েছে, লাইট জ্বলছে। আর এইখানে অবস্থান করবেন মা। এখানটা কিন্তু কোনো এখন লাইট নেই, পুরো প্রপসে ভর্তি। এইখানে দাঁড়িয়ে আছেন শিল্পী, কাজ চলছে। খালি তোমাদের একটু ঝলক দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো কত সুন্দর লাগছে। দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবে। আর ভাই কি বলছে, ভাইয়ের কথা শুনে নাও। চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নিত্য নতুন ভিডিও পোস্ট হবে, দেখতে পাবে। ভাইয়ের নাম কি? কারিমুল্লাহ গাজী। বাহ, কোথায় বাড়ি তোমার? মালঞ্চ। মানে মেমারি না, এই সাইডে সুন্দরবন লাইনে। সুন্দরবনের ওদিকে। আচ্ছা, দেখতে পাচ্ছ প্রচুর প্রপস পড়ে যাবে। যে ঘন্টাটা দেখালাম, এবং এরকম ঘন্টা পড়ে রয়েছে এখানে। হ্যাঁ, এগুলো কী দিয়ে তৈরি একবার দেখে নি, দেখে মনে হচ্ছে কত ভারী, কিন্তু কার্ডবোর্ড দিয়ে তৈরি। অপূর্ব কাজ কিন্তু এখানে পড়ে রয়েছে। এই দিয়েই সেজে উঠবে এই ক্লাবের পুজো মণ্ডপ। আর তোমরা কিন্তু মিস করো না কেউ, চলে এসো ঘোড়দৌড়চটির ঠিক রাস্তার উপর এই পূজা মণ্ডপ। কাজ চলছে এখন পুরো দমে। আর এইখানে দুজন শিল্পী কাজ করছেন, বোর্ডগুলো লাগাচ্ছেন একটা একটা করে। দাদা, আপনাদের পুজো কমিটির নামটা যদি বলেন। দাদা, আপনাদের পুজো কত বছরে পড়লো? 67তম বর্ষ। আচ্ছা, এবারে আপনাদের পুজোর বাজেট কত? 15 লক্ষ টাকা।
এবছরের থিম কি? ভক্তিতেই মুক্তি। কেন এই চিন্তা ভাবনা? চিন্তাভাবনা বলতে দেখুন, দুর্গাপুজো মানে বাঙালির সবথেকে বড় শ্রেষ্ঠ উৎসব, কিন্তু এই পুজোর মূল কেন্দ্রবিন্দু যেটা, সেটা তো হচ্ছে মায়ের ভক্তি, মায়ের আরাধনা। হয়তো দিকে দিকে বিভিন্ন বার্তা, বিভিন্ন মেসেজ নিয়ে সমাজের বুকে বিভিন্ন সংস্থা পুজো করে, কিন্তু আসল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মনের ভক্তি, মনের শ্রদ্ধা। আর কোনো জিনিসের প্রতি ভক্তি যদি না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটায় সফলতা আমরা অর্জন করতে পারি না। তাই আমাদের এবারের চিন্তাধারণা একটু অন্যরকম, যে ভক্তিতেই মুক্তি। মানে আপনার মনের ভক্তি যদি থাকে, আপনি তাতে যদি গরিব হন, দুঃখী হন, আপনাকে ডালা ভরে নৈবেদ্য মায়ের কাছে না দিলেও হবে, শুধু ভক্তিতেই আপনি আপনার জীবনের কঠিন পরিস্থিতি হোক, দুঃখ হোক, যে কোনো অসুবিধা হোক, আপনার শারীরিক অসুবিধা হোক, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন মায়ের কাছে আরাধনা করে। তাই আমরা এবারে এইরকম চিন্তাভাবনা করেছি যে তাতে দর্শক মণ্ডলীর মধ্যে আমাদের এই মণ্ডপে যেন একটা ভক্তি সঞ্চারিত হয় তাদের অন্তরের মধ্যে। তাই এবারে আমাদের থিম ভক্তিতেই মুক্তি। থিম রচনাকারী কে? বিকাশ বিশ্বাস বিশ্বাস আচ্ছা, আপনাদের 24 পরগনা গোবরডাঙ্গার শিল্পী বিকাশ বিশ্বাস। আচ্ছা, আর আপনাদের মণ্ডপ নির্মাণ শিল্পী উনি বিকাশ বিশ্বাস, বিকাশবাবুই করছেন, বিকাশবাবুই ডেকোরেটর, বিকাশবাবুই আর্টিস্ট। আর আপনাদের মূর্তি নির্মাণ কে করছেন? কানাই পাল। আচ্ছা, আলোকসজ্জায় কে আছেন আপনাদের? সাজায় ওনার ওইখান থেকেই আসছে, গোবরডাঙ্গা থেকে আসছে, যিনি আর কি প্যান্ডেল করছেন, ওনারই লাইট। পুজোর সময় কোনো সোশ্যাল ওয়ার্ক কিছু আছে? পুজোর 4 দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা? আমাদের বস্ত্র বিতরণ, তারপরে ওপেনিং সেরিমনিতে কিছু আর্টিস্ট এসে অনুষ্ঠান করে, এরকম থাকে, ছোটোখাটো অনুষ্ঠান নিয়ে থাকে। আপনাদের উদ্বোধন কবে? উদ্বোধন এখনও ভার্চুয়াল হয়। লাস্ট ইয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ভার্চুয়াল ওপেনিং হয়েছিল। সেই ওপেনিংটার ডেট যেভাবে প্রশাসন দেয়, সেই ডেট অনুযায়ী হবে। তৃতীয়া চতুর্থী, তৃতীয়া বা চতুর্থীর মধ্যে আপনাদের ওপেনিং হচ্ছে। এটা উদ্বোধনে কোনো চমক থাকছে, কোনো শিল্পী বা কিছু বা খেলোয়াড়? মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করছে, এটাই অনেক বড় ব্যাপার, ওইটা নিয়েই সন্তুষ্ট থাকি। আর ভাবনা চিন্তা থাকে, এবং কাছাকাছি পুজো না আসলে কোনো কিছু বলা যায় না। সেটা আমাদের চিন্তাভাবনা আছে, কিন্তু ওটা আমরা ক্রমশ প্রকাশ্য, এত তাড়াতাড়ি আমরা এটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইছি না। পুজোর সময় বর্ধমানবাসী দেখবে, বর্ধমানবাসী দেখবে, এবং আমরা যে বাজেট নিয়ে নেমেছি, দাদা যেটা বললো 15 লক্ষ টাকা বাজেট, এখন কাজ করতে নেমে অনেকটাই দেখছি এখন বেড়ে যাচ্ছে। তো সেটা নিয়েই আমরা এখন চিন্তিত, সেই জায়গাটা ঠিক করার জন্য। সারা বছর আপনাদের সোশ্যাল ওয়ার্ক কী কী করেন? সোশ্যাল ওয়ার্ক আমাদের হয়ে থাকে। আমাদের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সেবা সমিতি এখানে একটা আছে, সেটা হচ্ছে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র দেওয়া, এবং রাখি বন্ধন উৎসব, চক্ষু পরীক্ষা শিবির, মানে সময় মতো নেওয়া হয়। আপনাদের লোকেশনটা যদি একটু বলে দেন। এটা একদম ডিভিসি মোড়, দর্চটি ডিভিসি মোড়। আপনাদের নামগুলো একটু জেনে নেব। আমার নাম মলয় কুমার পাল। আমার নাম পূর্ণবেন্দু তা, পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার নাম সৌরভ হালদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কেমন লাগলো ঘৌড়দর্চটি সার্বজনীনের দুর্গাপুজো মণ্ডপের পুজো প্রস্তুতি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।